আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম ক্যাট বাংলা স্টুডিওর পক্ষ হতে। আজকে আমরা দেখব কিভাবে ল্যাপটপ বা ডেস্কটপে সলিডওয়ার্কস 2020 ইনস্টল করব। তার আগে বলে রাখি, আপনাদের যাদের কাছে ক্র্যাক ভার্সনটি নেই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। স্ক্রিনের লেখাটি আপনারা অবশ্যই ফলো করবেন, নাহলে ইনস্টল করতে আপনাদের প্রবলেম হবে। চলুন আমরা শুরু করি। আমাদের মাই ফাইলস থেকে আমরা আমাদের ডিএস সলিড 20 ও প্রিমিয়ামটি ওপেন করব। তারপর সলিড স্কোয়াড ওপেন করব, ওপেন ক্লিক। এরপর আবার সলিড স্কোয়াড এটি ওপেন করব, ওপেন ক্লিক। এরপর SW20 নেটওয়ার্ক সিরিয়াল লাইসেনিং এটিতে রাইট বাটন ক্লিক করে আমরা মার্জ অপশনে ক্লিক করব। আমার এখানে অপশনটি দেখা যাচ্ছে না, কারণ ভিডিওতে সমস্যা হচ্ছে, তাই এটি দেখা যাচ্ছে না। আমরা অপশন পাবো এখানে ইয়েস ওকে। সেমভাবে আমরা এর ওপরের অপশনটিতে মার্জ অপশন সিলেক্ট করে ইয়েস ওকে দেব। তারপর আমরা চলে যাব প্রোগ্রাম ফাইলসে, সেটি ওপেন করব, ওপেন। সেখানে আরেকটি অপশন আছে সলিড ওয়ার্কস ক্রপ, সেটি ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে সবগুলো ফোল্ডার্স সিলেক্ট করব এবং সিলেক্ট করে কপি করব। আমি যেভাবে আপনাদের ভিডিওটি দেখাচ্ছি আপনারা ঠিক সেমভাবে করার চেষ্টা করবেন, তাহলে ইনস্টল করতে আপনাদের সুবিধা হবে। এরপর আমরা লোকাল ডিস্ক সিতে ওপেন করে প্রোগ্রাম ফাইলসটি ওপেন করব। তারপর সলিডওয়ার্কস ক্রপটি ওপেন করার পর সেখানে সবগুলো ফোল্ডার্স পেস্ট করে দেব। যদি আপনার প্রোগ্রাম ফাইলসের মধ্যে সলিডওয়ার্কস ক্রপটি না থাকে তাহলে পুনরায় সলিডওয়ার্কস ক্রপটি পুরো ফাইলটি আপনি কপি করে লোকাল ডিস্ক সি এর প্রোগ্রাম ফাইলসে সলিডওয়ার্কস ক্রপটি সম্পূর্ণটা পেস্ট করে দেবেন। এখানে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি চান সেভাবেও করতে পারেন। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা ছিল, তাই এখানে প্রোগ্রাম ফাইলসের সলিডওয়ার্কস ক্রপটি রয়ে গেছে, তাই ফাইলসগুলো রিপ্লেস করে দিলাম। এখন আমি আমার আগের জায়গায় ফিরে যাব। সেখান থেকে সলিড স্কোয়াড প্রোগ্রাম ফাইলস x86 এটি ওপেন করব। সেখানে একটি অপশান আছে সলিড ওয়ার্কস PDM, সেটি ওপেন করব। এখানে একটি অপশান আছে NetAPI 32.dil, সেটিকে কপি করব। এটি কপি করে আমরা পুনরায় লোকাল ডিস্ক সিতে প্রোগ্রাম ফাইলস x86 ওপেন করে সেখানে সলিডওয়ার্কস PDM আমরা পেস্ট করতে পারি। যদি আপনার না থাকে তখন আমরা সলিডওয়ার্কস PDM পুরো ফাইলটাই এখানে পেস্ট করে দেব, অর্থাৎ লোকাল ডিস্ক সিতে আমরা পুরো ফাইলটাই পেস্ট করব। যেহেতু আমার রয়ে গেছে আগে থেকেই, তাই আমি রিপ্লেস করলাম, কন্টিনিউ, দেন আমার এখানে চলে আসলো। এখন আবার আমি আগের জায়গায় ফিরে আসব, অর্থাৎ সলিড স্কোয়াড ওপেন। সেখান থেকে আমি সলিড ওয়ার্কস ফ্ল্যাক্সনেট সার্ভারটি ওপেন করব। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ফোল্ডার্স আছে, সেগুলো সবগুলো কপি করব। কপি করে আমি আবার সেমভাবে লোকাল ডিস্ক সি থেকে সলিডওয়ার্কস ফ্ল্যাক্সনেট সার্ভারটি ওপেন করব এবং সেখানে পেস্ট করে দেব। যদি আপনাদের আগেরগুলোর মতো না থাকে তাহলে আপনার পুরো ফোল্ডারটাই সেখানে পেস্ট করবেন। আমার যেহেতু আগে থেকে রয়ে গেছে তাই আমি এখানে রিপ্লেস করলাম এবং সেখান থেকে আমরা সার্ভার ইনস্টলে রাইট বাটন ক্লিক করব এবং সেখানে আসবে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন। আমার এখানে স্ক্রিনটিতে প্রবলেম হচ্ছে, তাই এটি দেখাচ্ছে না। এবার আমাদের কাজ হলো সফটওয়্যারটি ইনস্টল দেওয়া। তার জন্য আমরা সলিডওয়ার্কস 20 প্রিমিয়াম ডিভিডি ওপেন করব এবং সেখানে সেট আপ অপশনটিতে গিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করব। সেখানে আমরা দেখতে পাবো কিছু অপশন আসছে, অর্থাৎ সামারি, দিস ইজ এ নিউ ইনস্টলেশন অফ 2020 SPO। সেখানে আমরা ইনস্টল নাও দিলে এখানে ওকে অপশন আসবে। ওকে অপশন আসলে আমরা দেখব এখানে একটি প্রবলেম দেখাচ্ছে। প্রবলেমটির কারণ হচ্ছে আমার এটি শুধু মেকানিক্যালদের জন্য, তাই আমার এখানে ইলেকট্রিক্যালের অপশনগুলো সাপোর্ট করবে না। তাই আমি ভিতরে গিয়ে চেঞ্জ করব, অর্থাৎ এখানে সলিডওয়ার্কস ইলেকট্রিক্যাল যে অপশনটি আছে সেটি আমি আনসিলেক্ট করে দেব। আনসিলেক্ট করার পর আমরা ব্যাক টু সামারি অপশনটি আছে, অর্থাৎ নিচে গিয়ে
আমরা চেক দিলাম যে আর কোথাও কোনো প্রবলেম আছে কি না। তা দেখার পর আমরা ব্যাক টু সামারিতে চলে যাব এবং এখানে গিয়ে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অফ সলিডওয়ার্কস এটিতে ক্লিক করব এবং ইনস্টল নাও দেব। এখানে ওকে অপশন আসবে, আর কোনো প্রবলেম হবে না। এরপর আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। যেহেতু সফটওয়্যারটি একটি হাই প্রোফাইল সফটওয়্যার, তাই এটি ইনস্টল হতে একটু সময় লাগবে। A few moments later. আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ হলো, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সেম ভিডিওগুলো আমার ফেসবুক পেজেও পেয়ে যাবেন। ফেসবুক পেজের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, আমার চ্যানেলটিতে প্রায় সবগুলো ভিডিওই হবে মেকানিক্যাল বেস, অর্থাৎ মেকানিক্যালদের জন্য আশা করি আমার ভিডিওগুলো খুবই উপকারে আসবে। সো এরপর আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। অবশ্যই দেখব আমাদের এখানে রিমাইন্ড মি লেটার আছে কিনা। তারপর আমরা ফিনিশ বাটনটিতে ক্লিক করব। এরপর আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। এখানে আর কোনো আমাদের তেমন কাজ নেই। এরপর আমরা সবগুলো পেজ থেকে বের হয়ে যাব একটি একটি করে, অর্থাৎ ক্রস করব। চাইলে আপনারা কন্টেন্টসগুলো পড়ে নিতে পারেন, কী কী কন্টেন্টস আছে। আমাদের এগুলোর কাজ নেই। আমরা একবার রিফ্রেশ করে নেব আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিনটা। এরপর আমরা সলিডওয়ার্কসের যে সফটওয়্যারটি আছে ইনস্টল করলাম মাত্রই, সেটি আমরা ইনস্টল করব। এখানে দেখবেন আপনার অনেকগুলো অপশন আছে, সেগুলো আমাদের কোনো কাজের নেই তেমন একটা। আমরা শুধু সলিডওয়ার্কস 2020 যেটি লেখা আছে সেটি ওপেন করব। তারপর আমাদের মাঝে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা পার্টে ক্লিক করব। পার্টে ক্লিক করার পর আমরা আমাদের যে কোনো একটি প্ল্যান ইউজ করব। প্ল্যান ইউজ করার পর আমরা স্কেচ দেব। স্কেচ দেওয়ার পর আমরা দেখি যে কোনো একটি রেক্টেঙ্গেল আঁকতে পারি কিনা। এই যে আমাদের রেক্টেঙ্গেল আঁকা হয়ে গেল। যে কোনো মাপের আমরা একটি রেক্টেঙ্গেল এঁকে দেখলাম, অর্থাৎ পরীক্ষা করে দেখলাম আমাদের সফটওয়্যারটি সুন্দরভাবে কাজ করছে কিনা। দেখলাম কোনো প্রবলেম হচ্ছে না। আমরা এক্সিট স্কেচ দেব, অর্থাৎ এটা সাময়িক সময়ের জন্য আমি দেখালাম। আমাদের পরবর্তী ভিডিওগুলো আমরা এখান থেকেই শুরু করব। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।